আসসালামু আলাইকুম, কিরম আছেন সবাই? আপনারা সবাই নাকি আমার গ্রামের ভাষায় কথা কওয়ার ব্লগ অনেক মিস করতেছিলেন। তাই আমি চলে আসলাম আফ্রিদি কস করে আমের খোসা খাতি খাতি। যদিও আমি খাচ্ছি না, খরগোশ খাচ্ছে। মানসিরা নাকি একদিন সরকারি ছুটি পালি ঘুরতে যায়, রেস্ট নেয়, ঘুমায়, আর আমি শালা ঘর গুছাই, কাপড় চোপড় ধুই, আর নাইলে কিছু না কিছু পরিষ্কার করার তালে থাকি। আয়না দেখার সাথে সাথেই হাতের মাসলের ফ্লেক্স মেরে নিলাম একটু, তারপরে নেমে পড়লাম পরিষ্কার অভিযানে। আজকের মিশন এই বিশ্রী জং পরা হলুদ বাথরুম রে সাদা ফকফকা বানানো। দেখতেই পারতিছো কিরকম সব জায়গা দিয়ে ভালো মতো ব্লিচিং পাউডার ছড়াইয়ে ছিটিয়ে দিয়েছি, কারণ ব্লিচিং পাউডার ছাড়া এই ময়লা উঠানোর সাধ্য কারো নাই। তাই নতুন বাসায় উঠেছি, বেশি দিন হই নাই, তাই একটা একটা করে সব ঠিক করতেছি। যদিও এক বিন্দু সময় পাই না কাজ কাম করার। আজকে ছুটির দিন, আজকেই সব করতে হবে। তা ভিডিও দেখতে দেখতে কয়ে ফেলাও দেখি কমেন্টে, কিডা কোন জায়গাতে দেখতিস আমারে। আর বাই দা রাস্তা, তোমরা কি আমার এই কথা বুঝতে পারতিস কিছু? আই মিন, যারা নতুন আসিছো আমার প্রোফাইলে, তারা কি দেহে আমারে ফলো করিছো একটু কয়ে যাও দেখি। আল্লাহ রে আল্লাহ, এই পরিষ্কার করতে করতে আমার অবস্থা শেষ। এই ব্লিচিং পাউডারের স্মেল আমি মোটেও নিতে পারি না। চোখ মুখ জ্বলে একেবারে লাল হয়ে গেছে। সমানে পানি পড়তিছে চোখ দিয়ে নাক দিয়ে, সমানে হাসি আসতিছে। তোমরাও কিন্তু এরম সতর্কতা অবলম্বন করবা যখনই ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করতে যাও। নাকে মুখে ভালো মতো কাপড় বাইন্ধে নিবা। 9-10-এর সুনামণিরা কয়ে যাও দেখি, এই ব্লিচিং পাউডার কোন জাতীয় পদার্থ, অ্যাসিড না ক্ষার, আর এটা কেন আমাকে মানবদেহের ত্বকের জন্য আর শরীরের জন্য এত ক্ষতিকর? যারা সায়েন্সে পড়িছো এবং পড়তিছো তারা তো নিশ্চয়ই এর উত্তর পারবে। আচ্ছা, তোমাদের সাথে গল্প করতে করতে দেহ আমার প্রায় ধোয়া শেষ। এনে আমি ভালো মতো পানি দিয়ে সব ডলে ডলে ধুয়ে ফেলতেছি। প্রচুর পরিশ্রম হচ্ছে, যেই ঘামতিছি আবার ঠান্ডা লেগে জ্বর না এসে যায়। পানি দিয়ে ধোয়ার পরে যেরমভাবে ময়লা উঠে উঠে আসতিছে, দেখতে যে কি সুন্দর স্যাটিসফাইং লাগতিছে। তারপরেও মনে হচ্ছে ময়লা রয়েই গেছে, মনে কেন যেন শান্তি শান্তি লাগতিছে না। এ হলো কয়দিন টানা ঘষে ঘষে এরকম পরিষ্কার করতে হবে। যাকগে যাক, এনে আবার বসেছি এক গাদা কাপড় চোপড় নিয়ে, কাইসে কাইসে ধুয়ে ফেললাম সব। আমি সবসময় গরম পানিতে ডিটারজেন্ট দিয়ে ভালো মতো কাপড় চোপড়গুলোরে ভিজে রাখি 2 ঘন্টার মতো। এতে করে সাবানের গুঁড়োও কম খরচ হয়, আর কাপড় চোপড়গুলো ভালো মতো পরিষ্কারও হয়। এরপর ফ্যানের নিচে একটু বসলাম জিরেতি, আর ঘামটা একটু শুকোক গাইতে। তারপর মাথায় লাগাই নিলাম ওই যে স্প্রেটা, ওই যে বাসা বসে বানাই ফেলেছিলাম হেয়ার গ্রোথ স্প্রে। দেখো নেই ওটা, যাও দেখে আসো গে। এরপর সন্ধ্যার সময় হাঁটতে চলে গেছিলাম। আর আজকের ব্লগ এখানেই শেষ করতেছি। বাই বাই।